প্রায় অনেক দিন পর আজকে এশিয়ার মিষ্টি খেলাম। আমি অন্য মিষ্টি তেমন একটা পছন্দ করি না, তবে এশিয়ার মিষ্টি একটু ভালো লাগে। আর আজকে বাজারে যে কাঁচা শাকসবজিও কিনে আনা হয়েছিল। টানা 2-3 দিন বৃষ্টিতে কাঁচা সবজির দামও বেড়ে গিয়েছে। এই প্রথমবারের মতো আমি এশিয়া সুইটসে গিয়ে নিজের হাতে মিষ্টি কিনেছিলাম। আমি তো এই ফার্স্ট টাইমের মতো মিষ্টি কিনতে আসলাম এশিয়া সুইটসে। এর আগে আব্বু আম্মু কিনে নিয়ে যেত, আমি শুধু বসে বসে খেতাম। বগুড়ার বেস্ট মিষ্টি এশিয়ার মিষ্টি। যারা মিষ্টি লাভার না তারাও কিন্তু এই মিষ্টি পছন্দ করবে। বগুড়ার বিখ্যাত এশিয়ার মিষ্টি। আর এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে সব সময়ের জন্য। আমি তেমন একটা মিষ্টি লাভার না, তবে মিষ্টি খেতে ইচ্ছা করছে আর এশিয়া থেকে নিব না তা কি করে হয়। তাই এই তো আমিও নিয়ে নিলাম এশিয়ার মিষ্টি। আর মিষ্টি কিনা শেষ করে একটু বাজারের ভিতর গিয়েছিলাম কিছু টুকিটাকি কাঁচা সবজি কেনার জন্য। বাসায় তো একদমই কাঁচা সবজি ছিল না, আর না কিনলেও হবে না, তাই এই কাদার ভিতরে বাজারে আসতে হলো। আর টানা 2-3 দিন বৃষ্টি হয়ে কাঁচা সবজির দাম খুবই বেড়ে গিয়েছে। আমাদের এখানে তো প্রায় 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতর সবচেয়ে বাজারের ভিতর আসতেই বিরক্ত লাগে, কারণ প্রচুর কাদা হয়। প্রথমে একটা দোকান থেকে শুকনা বাজার করে তারপর কাঁচা সবজি নিতে গিয়েছিলাম। তো দেখেন লেবু সবাই বেছে বেছে নিচ্ছে। যেই দিন বৃষ্টি হবে ওই দিন বাজারে প্রচুর কাদা হবে। সবচেয়ে বেশি কাদা মনে হয় বাজারেই হয়, কারণ এত লোকজনের চলাচল, কাদা তো হবেই। আজকে বাজারে লোকজন একটু কমই, অনেক দোকান খুলছিলই না, কিন্তু কাঁচা সবজির দাম একটু বেশি ছিল। বৃষ্টির ভিতর কিন্তু বাজারে বেশি ঘোরা যায় না, তবে আমি যেটাই কিনতে যাই না কেন আমি চেষ্টা করি ঘুরে ঘুরে কিনতে। মার্কেট করতে গেলেও কিন্তু ওই একই কাহিনী আমার সাথে হয়। আমি একটা দোকান থেকে কখনোই কিনি না। এই দোকান থেকে কাঁচা পেঁপে নেওয়া হচ্ছিল সবজি খাওয়ার জন্য। এই তো দেখেন অন্য দিনের তুলনায় বাজারে আজকে লোকজন কমই। আর আমার কাছে মনে হলো এই পাশে এটা মনে হয় পাইকারি বাজার, অনেক কিছু বস্তা করে রেখে দিয়েছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এগুলা। আর বাজার করতে কিন্তু অনেক সময় লাগে। বাজার করতে আমার একদমই বিরক্ত লাগে। বাজার করার পর জিনিস টেনে আনা একদমই ভালো লাগে না। এই দোকান থেকে পেঁয়াজ নিচ্ছিল দোকানদাররা। পেঁয়াজ, রসুন, আদা কত সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে, তাই না? আর এই বাজারে যেখানে পেঁয়াজ পাওয়া যায় ওখানে শুধু পেঁয়াজই পাওয়া যায়, আবার যেখানে আলু পাওয়া যায় ওখানে শুধু আলুই পাওয়া যায়, আর যেখানে কাঁচা সবজি পাওয়া যায় ওখানে তো সবজি পাওয়া যাবে। এই দোকানে এসে ভাবছিলাম সবাই যে কি শাক নেওয়া যায়, অনেকদিন হলে তো শাকই খাওয়া হয় না। তখনই চোখে পড়ে গেল মূলার শাক। অনেকদিন হলে মূলার শাক খাওয়া হয় না, তাই আজকে নিয়েই নিল। মিষ্টি নিয়ে বাজার করে সব টাকাই শেষ। আর এখানে শসাও নেওয়া হচ্ছিল। অনেকদিন হলে বোম্বাই মরিচ খুঁজছিলাম, তাই এখান থেকে 2টা বোম্বাই মরিচও নেওয়া হয়েছিল। কমই নিয়েছিলাম, আগে ট্রাই করব যে খেতে কেমন, তারপর নিয়ে যাব আরো। তারপরে এই কাদাময় দিনে বাসায় চলে আসছিলাম। রাস্তায় তো প্রচুর কাদা, দাঁড়ানোর কোনো ওয়ে ছিল না। দাঁড়ালে আবার বৃষ্টিও আসতে পারে, তাই তাড়াতাড়ি বাসায় চলে আসছিলাম। বাসায় এসে এখানে মিষ্টি আনবক্সিং করছিলাম। এখানে আমি কালো সাদা মিলে 1 কেজি মিষ্টি কিনেছিলাম, তবে মিষ্টিটা কিন্তু বেস্ট হবেই না কেন, এশিয়ান মিষ্টি বলে কথা, বেস্ট তো হবেই। তো আমি এখান থেকে একটা কালো মিষ্টি উঠিয়ে খেয়েছিলাম। খুবই মজা, মানে খুবই মজা। আমি খাইলেই কিন্তু তোমাদেরও খাওয়া হবে। আমি এখন মিষ্টি খাই, তোমরা এখন থাকো। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।